হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আকাশশ্রী ক্রিয়েশনে অনেক ভালোবাসার অনেক স্বাগত জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে সোমবারের সকাল আর ব্লগটা কিন্তু একদম অনেক সকাল থেকে শুরু করেছি। এখন সকাল 6টা বাজে। ঘুম থেকে উঠেই যে দেখো ব্রাশ করছিলাম। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আজকে কিন্তু যাব বাবার মাথায় জল ঢালতে। আর যেখানে শিবরাত্রির সময় পুজো করতে গিয়েছিলাম সেই শিব মন্দিরে কিন্তু আজকে জল ঢালতে যাব। তো সকালবেলা ব্রাশ ট্রাশ করার পর দেখো যে শাড়ি পরে নিয়েছি, এরপর আর কি রেডি হব। আর এইদিকে দেখো আমার বরমশাই কিন্তু ভোলে বাবার ড্রেস পরে রেডি হয়ে নিয়েছে, চুল টুল আঁচড়ে নিল। আর আমিও আর কি চুল আঁচড়াচ্ছিলাম। আর এইদিকে ক্যামেরাটাকে সেট করেছি। আর আকাশ একবার এটা একবার ওটা খুচরো পয়সা মানে অনেকবার এসে 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 আমাকে গার্ড করে দিয়েছে। আমি ওটাই বলছিলাম, তুমি এতক্ষণ টাইম নিলে তারপর আবার আমাকেই দেখা যাচ্ছে না। যাই হোক, যেহেতু আর কি নদীতে গিয়ে স্নান করব, তারপর আর কি জল তুলে বাবার মাথায় ঢালবো, সে কারণে বিশেষ কিছু সাজগোজ কিন্তু করিনি। সিম্পল একটা সুতির শাড়ি পরে দেখো চুলটা আঁচড়ে সিঁদুর পরে নিলাম। মানে যেটুকু না করলে বাড়ি থেকে বেরোনো যায় না সেটাই আর কি মানে সাজগোজ করেছিলাম। যাই হোক, দেখো এই যে এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আকাশ এখন দরজা লক করলো। আর আমি আর কি ফুল তুলবো, মানে আমরা দুজনে আর কি ফুলটা তুলবো বাইরে গিয়ে। শুধুমাত্র এখান থেকে ঘটি নিয়ে নিয়েছি আর কি, ফল ধূপ এইসব নিয়েছি। তো আমরা এখন এই যে ধর্মরাজ মন্দির, যেটা আমাদের বাড়ির ঠাকুর, সেখানে এসে আর কি দাঁড়ালাম। এখানে আকাশ একটা ফুল গাছ দেখতে পেলো, তো কলকে ফুল ওগুলো আর কি তুললো। আর এইদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এখন এই যে ফুলটা তুলে নিয়ে এলো। এখন বেলপাতা, ধূত্র ফুল, আকন্দ ফুল কিছুই কিন্তু আমাদের জোগাড় করা ছিল না। আমরা বেরিয়ে পড়েছি কারণ এই রাস্তা দিকে কিন্তু প্রচুর ফুল পাওয়া যায়। ভাবলাম যাওয়ার সময় আর কি ফুলগুলো তুলে নেওয়া যাবে। তো ফুল তোলার পর আকাশে এইদিকে বেলপাতা তুলছিল। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। দেখো এইদিকে চারিধারে কিন্তু প্রচুর আকন্দ ফুলের গাছ, কিন্তু একটাও কিন্তু ফুল ফুটে নেই। যেহেতু সোমবার এই রাস্তা দিয়ে অনেকেই যায়, আর আমরা যে শিব মন্দিরটায় যাই ওইটা কিন্তু এই রাস্তা দিয়ে যাবে, তো সে কারণে কিন্তু সবাই ফুল তুলে নিয়েছে। তো প্রচুর গাছ ছিল কিন্তু ফুল ছিল না। আর এটা নিয়ে আকাশ বলছিল আগে থেকে তুলে রেখে দিলে ভালো হতো, বা কালকে তুললে ভালো হতো, ফুল পাওয়া যাচ্ছে না, অনেক টেনশন করছিল। তো অনেকটা দূর আসার পর একটা গ্রাম ঢুকবো, তার আগে দেখো ধুতরা ফুলের গাছ পেয়েছি। আর আমি কিন্তু আকাশকে এই কথাটাই বলছিলাম যে যার জন্য আয়োজন সেই কিন্তু জোগাড় করে দেবে, আমরা জোগাড় করার কেউ নয়, তাই না? যদি মানে বাবার নেবার ইচ্ছা আছে আমাদের কাছ থেকে ফুল, তাহলে আমরা এমনিই পেয়ে যাব। তো অনেকটা দূর আসার পর একটা ধুত্র ফুল পেলাম, যেটা আর কি ছোট্ট মতো, এখনও কুড়িটা আর কি ফোটেনি ভালো করে। তারপর যখন গাড়ি স্টার্ট দেবো তখন দেখছি আরও একটা ফুল মানে আকাশের নজরে পড়েছে। যাই হোক, বাবার ফুল নেওয়ার ইচ্ছা হয়েছে। দেখো দুটো ধুত্র ফুল কিন্তু হয়ে গেছে। এই ফুলটা বেশ সুন্দর ফুটেছিল, কিন্তু তবুও আকাশে এই যে আকন্দ ফুল পেলাম না, এইটা করছিল। তো এখন তো মানে ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর আকন্দ ফুলও আমরা দেখতে পেয়ে গেছি। আর কোথায় ফুলটা পেলাম বলো তো? একটা শিব মন্দিরের কাছেই কিন্তু। যাক, সবই বাবার ইচ্ছা, তাই না? তো আমাদের ফুলটা আর কি সব মানে যা যা ফুল লাগে বাবার জন্য সব কিছু নেওয়া হয়ে গেছে। আর এখন প্রচুর বৃষ্টি শুরু হয়েছে। তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না, মানে ক্যামেরায় সেভাবে বোঝা যাচ্ছে না। পুরো বৃষ্টি পড়ছিল। আকাশ বলছে শ্রাবণ মাসে জল ঢালতে যাবার তো এটাই মজা। আর ফোনটা বার করে যেহেতু আমি ভিডিও করছিলাম, আর আকাশের ফোনটাই কিন্তু নিয়ে এসেছিলাম, একটা ফোন, আমার ফোনটা আনিনি। এতে কিন্তু মাঝে মধ্যে আকাশের কাছে একটু বকাও খাচ্ছিলাম যে ফোনটা আমার ভিজিয়ে দিচ্ছ, চলবে না। যাই হোক, তো এখন কিন্তু নদীতে চলে এসেছি, মানে মন্দির পেরিয়ে। মন্দিরে কোনো ভিডিও করি না, এখানেও কিন্তু প্রচুর বৃষ্টি পড়ছিল। সে কারণে দেখো ক্যামেরা একেবারে ঘোলাটে, মানে ভালো করে কিন্তু চারিপাশে কিছু দেখাই যাচ্ছিল না। তাও যেহেতু ফোনটাকে রিস্ক নিয়ে এনেছি, তাই ভাবলাম যে এগুলো একটু একটু করে শেয়ার তোমাদের সাথে আমি করবই। তো প্রথমে আর কি আকাশ স্নান করে এলো। আর এখানে না প্রচুর জল, যেহেতু বৃষ্টি পড়ছে, একদম ভরা নদী, প্রচণ্ড ভয়ও লাগছিল। আকাশ তো অনেক দূর চলে যাচ্ছিল, মানে ওকে আমি মানে বললেও শুনছিল না। যাই হোক, তো আমাদের দুজনের স্নান করা হয়ে গেছে। আর এখানে কিন্তু প্রথমে মানে নদীতে বালির শিব মূর্তি গড়ে মানে তারপর কিন্তু ফুল জল দিয়ে মন্দিরে যাব। এটা কিন্তু আগেও করতাম, বা যারা আর কি এখানে নদীতে স্নান করছে তারা সবাই কিন্তু আগে এটা করছে, তারপরে জল দিচ্ছে, তারপর মন্দিরে যাচ্ছে। তো দেখো এই যে আমি ফুল জল দিয়ে নিলাম, প্রণাম করে নিলাম। এরপর সেমভাবে মানে সেম প্রসেসে আকাশও কিন্তু জল দিয়ে নিল। তো আমরা এখানে ধূপগুলো আর আনিনি, গাড়ির ডিকির মধ্যে আছে, কারণ কি যা বৃষ্টি পড়ছে ধূপ দেশলাই সব ভিজে যাবে, আর মন্দিরে গিয়ে জ্বালাতে পারবো না। যাই হোক, তো আমরা এখন মন্দিরে চলে এসেছি। আর আমাদের কিন্তু মানে জল ঢালাও কমপ্লিট হয়ে গেছে, মানে কি বলবো, আর কোনো ভিডিও করিনি, গাড়িতে ফোনটা রেখে তারপর জল ঢালতে গিয়েছিলাম। মন্দিরে ভিড়ও ছিল, আর যেহেতু হাতেও পুজোর সামগ্রী ছিল সে কারণে কিন্তু ফোনটা নিয়ে যায়নি। আর এখান থেকে দেখো পায়েস প্রসাদ দিচ্ছিল।
তো প্রসাদটা আর কি নিলাম, আমরা প্রসাদটা এখানেই খেয়েছিলাম। আর তারপরেই কিন্তু এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এখন বৃষ্টিটা একটু ধরেছে, কিন্তু এতক্ষণ ধরে প্রায় 1 ঘন্টা লাইন দিয়েছিলাম, প্রচুর বৃষ্টি পড়ছিল। তো বাড়িতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ, একেবারে বাড়িতে আসার পর ভিডিও করছি। আর বাড়িতে আসার পর আরও একবার ভালো করে আর কি গায়ে জল ঢেলে স্নান করলাম, শাড়ি টাড়িগুলো আর কি কেচে দিলাম ভালোভাবে, যেহেতু নদীর জলে তো সেভাবে কোনো কাছাকাছি হয়নি, বরং বালি টালি বেশি লেগেছিল। তো যাই হোক, এখন এই যে জামা কাপড়গুলো মেলছিলাম, আর বাড়িতে এসেও আর কি প্রচুর প্রচুর বৃষ্টি পড়ছে। তো সে কারণে বাইরে জামা কাপড় তো মেলায় যাবে না, এই রেলিংয়ের মধ্যে মানে সিঁড়ির মধ্যে আর কি জামা কাপড়গুলো মেলছিলাম। তো মানে আমি কি করেছি বলো তো, জামা কাপড়গুলো কাচার পর না ওয়াশিং মেশিনে একটু শুকিয়ে নিয়েছি, যেহেতু শুধুমাত্র শুকিয়ে নিয়েছিলাম, কাচাকাচি করিনি। যাই হোক, তো জামা কাপড়গুলো মেলার পর আর কি দেখো প্রচণ্ড গলা খুসখুস করছিল, যেহেতু টানা 2-3 ঘন্টা কিন্তু জলে ভেজা হয়েছে, সেই কারণে একটু চা করলাম আদা দিয়ে। আর এইদিকে মুড়ি, যেহেতু এখন 11:30 বাজে যখন আমরা বাড়িতে ঢুকলাম, তো এখন এক জায়গাতে আর কি মুড়ি মেখেছিলাম, আলু ভাজা মুড়ি আচারের তেল দিয়ে বেশ সুন্দর করে মেখেছিলাম। আর আজকে তো নিরামিষ খাওয়া দাওয়া করবো, কারণ সোমবার দিনকে নিরামিষ খাওয়া দাওয়া, জল ঢেলেছি বুঝতেই পারছো। তো এইদিকে আমার দিদি ফোন করেছিল, দুবরাজপুরের দিদি, ফোনে কথা বলছিলাম, আর দেখো দুজনে মিলে একটা জায়গার মধ্যে মুড়িটা মেখেছিলাম, খাচ্ছিলাম। প্রচণ্ড খিদেও পেয়ে গিয়েছিলো, সকাল থেকে কিছুই খাইনি। আর 12টা বাজে, তখন আমি ভাবলাম ভাত বসাবো, তখন আকাশ বলছে যে যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে, ভাত রান্না করতে গেলে ভাত ডাল সবজি এসব করতে হবে, অনেকটা লেট হয়ে যাবে, তার থেকে এক কাজ করো, চালে ডালে খিচুড়ি বসিয়ে দাও। তো ওর কথা মতো আর কি ভাবলাম ঠিক আছে, বৃষ্টিও পড়ছে আর আজকে তাহলে নিরামিষ খিচুড়িই করা যাক। তো একদিকে দেখো আমি জলটা গরম হয়ে যাওয়ার পর আর কি শুধুমাত্র ডালগুলো দিলাম, চালটা এখনও দিইনি। আর আরেকটা দেখো কড়াই বসিয়েছি, সেখানে কিন্তু সবজিগুলো আমি আলাদা করে ভেজে নিচ্ছি। এতে কিন্তু সবজির টেস্ট ভালো হয়, কিন্তু সেদ্ধ করেই করি। আজকে যেহেতু হাতে সময়টা কম, সে কারণে আমি আরেকটা দিকে আর কি একটু লবণ দিয়ে সবজিগুলো ভাজতে বসলাম, এতে সবজিগুলো কিন্তু তাড়াতাড়ি গলে যাবে। আর যেহেতু নিরামিষ খিচুড়ি, খেতেও একটু টেস্ট হবে, সে কারণে দেখো যা যা সবজি ছিল বাড়িতে সেইগুলো কেটে নিয়েছি, গাজর বিম পটল আলু এইসব কেটে নিয়েছিলাম। আর এই যে এখন খিচুড়ির মধ্যে চালটাও দিয়ে দিলাম, মানে খিচুড়ির মধ্যে নয়, মানে জলটার মধ্যে চালটা দিয়ে দিলাম। তো এখন খিচুড়ি হবে, তার সাথে বেগুন ভাজা করব। আর খিচুড়ির সাথে না একটু টক ইচ্ছা করে খেতে, তো একটু আর কি বড়া দিয়ে টমেটো দিয়ে টক করেছিলাম। ওগুলো শেয়ার করিনি রান্নার পরে অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। দেখো একদিকে খিচুড়ি আর কি হচ্ছে, চাল ডাল সেদ্ধ, একদিকে আমি সবজিও কিন্তু ভাজতে বসিয়ে দিচ্ছিলাম। আর আকাশ যেহেতু বাড়িতেই ছিল, বৃষ্টি পড়ছিল, ও বলছিল কী কাজ করতে হবে বলো, কিন্তু আমাকে সবজি কাটাতে একটু হেল্প করেছে জানো তো, যেহেতু অনেকটা লেট হয়ে গিয়েছিল। আর তাছাড়া বললাম তুমি এক কাজ করো, আমার ভিডিও করে দাও, এটাই হবে তোমার হেল্প, কারণ কি এভাবে ভিডিও তো করার আমি লোক পাই না ও বাড়িতে না থাকলে। তো দেখো এখন কিন্তু দুপুর 2টো বাজে, এখন আমার রান্না কমপ্লিট হয়েছে। তো এদিকে আমার খিচুড়িটা হয়ে গেছে দেখতে পেলে, আর টক বানিয়েছিলাম, দুর্দান্ত খেতে হয়েছিল কিন্তু দুটোই। আর এদিকে বেগুন ভাজা বসিয়েছিলাম, সেকেন্ড ব্যাচ, ফার্স্ট ব্যাচ কিন্তু ভাজা হয়ে গেছে। এই যে সমস্ত বেগুন ভাজা করাই কমপ্লিট, এখন কিন্তু খাওয়া দাওয়া করব। আজকে সত্যি কথাই ভাবিনি যে 2 ঘন্টার মধ্যে, মানে 2 ঘন্টার টাইম কম, 12টার পর সমস্ত কিছু জোগাড়জান্তি করতে বসেছিলাম, তারপর খিচুড়ি বসিয়েছিলাম, তো 2 ঘন্টাও টাইম পাইনি হাতে। তার মধ্যে কিন্তু বেশ সুন্দর আর কি রান্নাবান্না হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম হয়তো 3টে বেজে যাবে রান্না করতে করতে, যাই হোক হয়ে গেছে খুব তাড়াতাড়ি। এখন খাবার বাড়ছিলাম, আমাদের বাবাও ডিউটি থেকে চলে এসেছেন, আর এই যে আমাদেরও মানে তিনজনে একসাথে খাবার বেড়ে নিলাম। তো এই যে আজকের মেনু, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আর বৃষ্টির মধ্যে তো বেশ সুন্দর লাগছিলো, একেবারে গরম গরম খিচুড়ি, তার সাথে বেগুন ভাজা। বাবা তো বলছিলো এই দুটো হলেই চলবে, কিন্তু আমার আবার একটু টক খেতে ইচ্ছা করছিল, তাই টক করছিলাম, আর আকাশও বলছিল একটু টক করতে পারো। যাই হোক, এই যে দেখো আমাদের আজকে দুপুরের লাঞ্চ, তো এই যে রেডি করে নিয়েছি, চলো খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা এখন বাজে আর কি রাত 8:30, আমি কিন্তু অনেকক্ষণ পর তোমাদের সামনে ফিরে এলাম। আজকে সকাল থেকে কিন্তু ব্লগটা একটু একটু করে অনেকটাই শেয়ার করা হয়েছে, তাই দেখলাম ভিডিওটা অনেকটা বড়ও হয়ে গেছে। আর যেহেতু আমি ফোনের নেট দিয়ে ভিডিও আপলোড করি, সে কারণে কিন্তু খুব বড় একটা ভিডিও আমি করতে পারি না। ভিডিওটা আমি ওই 10 থেকে 12 মিনিটের মধ্যে রাখারই চেষ্টা করি বেশিরভাগ। তো সেটা দেখলাম হয়ে গেছে, ভিডিওটা মার্চ করছিলাম। আর বিকালের দিক করে আমি গিয়েছিলাম কিন্তু একটু আমার মানে জেঠু শ্বশুরদের বাড়িতে, মানে বড় মাকে দেখতে, বড় মার শরীরটা একটু খারাপ, আগেও বলেছিলাম। তো তারপর বাড়িতে এসে ভাবলাম যে চলো ভিডিওটা এন্ড করে দিই। রাতের খাওয়া দাওয়া আর কিছুই দেখালাম না, কারণ কি দুপুরের খিচুড়ি বেগুন ভাজা আছে, আর টকও একটু আছে, আর একটু আর কি আলু ভাজা করেছিলাম। তো এই দিয়ে কিন্তু রাত্রেবেলা
খাওয়া দাওয়া করেছিলাম, খিচুড়িও ছিল অনেকটা। তো এখন দেখো এই যে আমি লেখালেখি করতে বসলাম, আর আকাশ গেল একটু আর কি বাইরে, ও একটু কাজ পড়ে গেছে তো ও গেল। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন ব্লগ নিয়ে। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে, বিশেষ বিশেষ দিনে আমি ব্লগ শেয়ার করব বলেছি। চলো আজকের মতো গুড নাইট।